করা হলো এবং মার্জারের মাধ্যমে তার মালিকানা রাষ্ট্রের হাতে, সরকারি মালিকানা গ্রহণ করল। এখন তখন সরকার বলেছে যে আমরা কিন্তু স্থায়ীভাবে এর মালিকানা গ্রহণ করলাম, আমরা সাময়িকভাবে এই 5টি ব্যাংকের যারা আমানতকারী আছে তাদেরকে ব্রিথিং স্পেস দেওয়ার উদ্দেশ্যে আসলে আমরা টেক ওভার করছি এবং এর স্বাস্থ্য কিছুটা ইমপ্রুভ করলেই আমরা বোনাফাইড ইনভেস্টরদের হাতে প্রাইভেট সেক্টরে আবার এটাকে ছেড়ে দেব। এখন সরকারি মালিকানা আসার পরে সিগনিফিকেন্ট কোনো ডেভেলপমেন্ট এখনও দৃশ্যমান হয়নি, যার ফলে এখনই প্রাইভেট সেক্টরের কাছে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নাই। তারপরে যদি বোনাফাইড কোনো ইনভেস্টর আসে অবশ্যই সেটা বাংলাদেশ ব্যাংক দেখবে, সরকার দেখবে, কিন্তু ওই অবস্থা এখনো সৃষ্টি হয়। এটা কোনো মানে জায়গা থেকে কোনো প্রপোজাল আসেনি যে আমরা এই রাষ্ট্র সম্মিলিত ব্যাংকের অংশীদার হতে চাই। এই 5টি ব্যাংকের মানে মার্চ করে এই ব্যাংকটি গঠিত হলো। স্বাভাবিকভাবে ওই ব্যাংকগুলো যারা পূর্বে উদ্যোক্তা পরিচালক ছিল তারা এটার মালিকানা ফেরত যেতে যাবে, এটা স্বাভাবিক। এবং একটি আপনার মানে 18 ধারা যেটা, সেখানে বলা হয়েছে 7.5% ডাউন পেমেন্ট দিয়ে আবার মালিকানা ফেরত পাওয়ার দাবি করার সুযোগ রয়েছে। এর অর্থ এই না যে কেউ 7.5% দেওয়া মাত্র তার মালিকানা ফেরত পাবে, এটা হলো তার সূচনা কাল। এখন স্বাভাবিকভাবে আপনি একসময় এই ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ছিলেন, দেন 7.5% ডাউন পেমেন্ট দেন, তারপর পরিচালক হিসেবে অন্তর্ভুক্তির জন্য যে প্রসেস বাংলাদেশ ব্যাংক ওইটা ফলো করে আপনি সর্বক্ষেত্রে উত্তীর্ণ মান পাওয়ার পরেই কিন্তু পরিচালক হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ পাবেন। এবং ওই উত্তীর্ণ মান যদি আপনি অর্জন করতে পারেন তবে আপনার এই ব্যাংকের মালিকানায় পুনরায় ফেরত আসা বাংলাদেশ ব্যাংক, মিডিয়া বা দেশবাসী কেউ নেতিবাচকভাবে দেখবে। সম্মিলিত ইসলামী তো ইন্ডিভিজুয়াল ব্যাংক, 5টি ব্যাংকের সমষ্টি, এবং যারা পরিচালক তারা তো কেউ সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক ছিল না, কেউ এসআইবিএলের পরিচালক, কেউ ফার্স্ট সিকিউরিটির পরিচালক, এখন তো এক একটা পরিচালক ছিল। অতএব তারা যেটা চাচ্ছে যেন মার্জার থেকে বের হয়ে আসবে, আবার 5টি ব্যাংক হবে এবং স্ব ব্যাংকের মালিকানা ফেরত পাবে, সেটার ব্যাপারে সেই ধরনের চিন্তা ভাবনা সরকার করছে বলে আমি